না আমার হয়ে গেছে, কতটা করা হয়েছে দেখেই বুঝতে পারছো। এবার গরম ভাত নাও আর পাকোড়া নাও, আর খেয়ে বলো কেমন লাগলো। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এখন ঋতু পরিবর্তনের সময়, এই সময় ভাতের প্রথম পাতে অবশ্যই তেতো রাখতে হবে। সে উচ্ছে রাখো আর নিম পাতাই রাখো। আজকে সেরকমই একটা ভাতের প্রথম পাতের জন্য আমি নিম পাতার রেসিপি করে দেখাবো। অনেকেই নিম পাতাটা খেতে পছন্দ করে না, কিন্তু আমি যেভাবে বানাবো সেভাবে বানালে আমার মনে হয় অনেকেই এটা পছন্দ করবে। আমি নিয়েছি মটর ডাল, এটা আমি সারা রাত এটাকে চুবিয়ে রেখেছিলাম, আর নিয়েছি নিম পাতা। এই দিয়ে আর কিছু উপকরণ দিয়ে আমি একটা আজকে রেসিপি বানাবো। আর তার আগে আমি নিম পাতাগুলোকে ছিঁড়ে ভালো করে ধুয়ে নেব, আর মটর ডালটা ভালো করে মিক্সিতে বেটে নেব। তাহলে আবার ফিরে আসছি, সঙ্গে থেকো কিন্তু। মটর ডালটা সামান্য লবণ দিয়ে আমি বেটে নিয়েছি, আর ডাটা থেকে আমি নিম পাতাগুলোকে ছিঁড়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে কিছু উপকরণ দিয়ে আমি এগুলো মাখবো। প্রথমে মটর ডালটা আমি নিয়ে নেব। ঘরের সদস্য বুঝে, কতজনের জন্য বানাতে হবে সেই বুঝে নিম পাতা আর মটর ডাল ইউজ করতে হবে। এবার তার মধ্যে দেব আমি ধুয়ে রাখা নিম পাতাগুলো। নিম পাতার ঝোল, বেগুন দিয়ে নিম পাতা, আলু ভাতের সাথে নিম পাতা, এগুলো আমাদের মা ঠাকুমারা করতো, কিন্তু আমি এটা কিন্তু একেবারে নতুন রেসিপি করছি। আচ্ছা, তাহলে আমি কি দিলাম? মটর ডাল বাটাটা আর নিম পাতা। এবার দেব কাঁচা লঙ্কা কুচানো, আর দেব আদা। আদাটা কিন্তু বাটা না, একবারে মিহি করে কুচানো আদা। আর দেব পাঁচফোড়ন আর জিরে একসাথে আমি শুকনো কড়ায় ভেজে রেখেছিলাম। এবার আমি এটা মাখবো। তারপরে যদি আমি চেখে দেখি লবণের দরকার, কেন ডালের সাথে আমি লবণ দিয়েছিলাম, তাহলে আমি আবার লবণ দেব। এবারে মাখাটার মধ্যে দেব 1 চামচে চাল গুঁড়ো। সমস্ত কিছু দিয়ে মেখে একসাথে এবার আমি পাকোড়াটা ভাজবো। কড়াই গরম করে আমি তেল দিয়েছি, তেলটা আমার গরম হয়ে এসছে। এবার আমি নিম পাতার পাকোড়াগুলো ছাড়বো। গরমে প্রথম পাতে তেতো আর শেষ পাতে টক, এই দুটো অবশ্যই চাই, নইলে গরমে মুখে ভাত রোচে না। তখন একদিন বানিয়েই ফেলতে পারা যায় এরকম নিম পাতার পাকোড়া। আমার মনে হয় ভালোই লাগবে। খুব ভালো করে এপিট ওপিট করে ভাজতে হবে। বেশ মুচমুচে করে ভাজা হয়ে গেছে, আর যেহেতু আমি চাল গুঁড়ো দিয়েছিলাম ওই জন্য আরো বেশি আমার এটা মুচমুচে হয়েছে। আমার ভাজা হয়ে এসছে। সত্যি প্রত্যেকটা পাকোড়া খুব কুড়মুড়ে হয়েছে, খেতেও খুব সুন্দর হয়, যেহেতু এর মধ্যে গুঁড়ো আমি ভাজা মশলা দিয়েছি, আদা কুচি আছে। ব্যাস, আমার এই পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নেব। তৈরি মুচমুচে নিম পাতার পাকোড়া। বাড়িতে বানাও আর আমাকে কমেন্টে জানাও কেমন লাগলো। অনেকের কাছেই এটা একটা নতুন রেসিপি।